আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আজকে শুক্রবার সকাল সকাল নাস্তা খেয়ে বের হইলাম একটু বাজারে। আর মাংসের দোকানে যেয়ে দেখি ছোট্ট একটা বাবু, হালকা পাতলা বাজার করে নিয়ে আসলাম। অনেক দিন ধরেই গরুর ভুঁড়ি খেতে মন চাচ্ছিল, গরুর ভুঁড়ি নিয়ে আসছি। আর আইসক্রিম তো আমার খুব পছন্দের, এই আইসক্রিমটা। আর আমার পুটুস আর রোমিও দেখেন কি করে। যাই হোক, একটা পেঁপে নিয়ে আসছিলাম। সেই পেঁপেটা মানে অনেক বড় ছিল, কিন্তু অতটা মিষ্টি ছিল না। পেঁপে দেখলে আমার খামারের কথা মনে পড়ে যায়। তো আমি এখানে ভুঁড়িগুলা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখন কি সুবিধা হয়েছে, ভুঁড়িগুলো একদম পরিষ্কার করা থাকে। তা আমি ছোট করে কেটে তারপরে সিদ্ধ বসাই দিব। তো এখানে 3 কেজি ভুঁড়ি নিয়ে আসছি। অনেক দিন ধরে ভুঁড়ি খেতে মন চাচ্ছিল, কিন্তু আনার জন্য খাওয়া হয় না। আর এখানে সবজিও নিয়ে আসছি। দেখেন কয়টা সবজি, অনেক দাম। প্রত্যেকটা সবজি 100 টাকা কেজি। তা আমি এখানে সবজি রান্না করার জন্য সব পদের সবজি থেকে একটু একটু করে সবজি নিয়ে নিলাম, কারণ সবজিটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে। তো যেখানে এত সবজির দাম যেটা বলার বাহিরে। আর ভুঁড়িগুলো এইখানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু ঠান্ডা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ভুঁড়িটা আমি একটু হলুদ দিয়ে সিদ্ধ করছিলাম। আমি সবসময় দেখতাম আমার মা চাচিকে এরকম হলুদ দিয়ে ভুঁড়িটা সিদ্ধ করে রাখতো। সবই মোটা ভুঁড়ি। তো ভুঁড়িটা কেটে ধুয়ে নিয়ে এখানে রান্নার জন্য চলে আসছি। যেহেতু অনেক ভুঁড়ি, কিছুটা রেখে দিলাম আর কিছুটা রান্না করব। সবজির জন্য আমি সবজিটা একটু ভাপে বসাই দিছি, কারণ সবজিটা যদি ভাপ দিয়ে নেওয়া যায় তাহলে সবজির কালারটা একদমই ঠিক থাকে। আর অন্য একটা পাত্রে ভুঁড়ি বসাবো, সেই জন্য আমি একটা পাত্রও বসাই দিছি। আর সবজিটা আমার মেয়েরা পছন্দ করে চাইনিজ স্টাইলে, চাইনিজের মতো করে রান্না করে দিলে ওরা খুব খায়। আর আপনাদের ভাইও খুব পছন্দ করে। তো এইখানে আমি সবজিটার মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিছি, আর হালকা হলুদ, মানে লবণ পরিমাণ মতো হালকা হলুদ দিছি। আর কোনো মশলা না, কাঁচামরিচ দিয়ে দিছি। বাগার দেওয়ার সময় পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। আর অন্য একটা পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে গরম মশলা, মানে ভুঁড়ি রান্না করতে করতে, মাংস আইটেম রান্না করতে করতে যা যা লাগে। তো এখানে আমি মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। একটু লাল লাল হয়ে গেলে আমি পাটায় আজকে মশলা বাটছি, জিরা আদা রসুনটা পাটায় বেটে নিছি। ওই আদা রসুনটা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে দিব। আর ভুঁড়িটা আমার এত পছন্দের, আমার ঘরে সবাই পছন্দ করে, একদম লাল লাল মচমচা করে ভাজি করলে। তবে আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। আজকে ভুঁড়িটা একটু ভুনা ভুনা করব, সেই সাথে আলু দিব। আমার ঘরে আবার আলু খাদক আছে, সে আলু ছাড়া কিছু বুঝে না। তো যাই হোক, মশলার ডিব্বা ধুয়ে দিব। তো যে মশলাটুকু ছিল কাঁচায় কুচায় দিয়ে দিলাম, তারপরে বাকি মশলাটাও দিয়ে দিলাম। একটু ঝাল বেশি দিলাম, শুকনো মরিচের ঝাল, কারণ ভুঁড়ি জাতীয় জিনিসগুলো কিন্তু একটু ঝাল না হলে মজাও লাগে না। তো পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষায়ে তারপরে ভুঁড়িটা আমি দিয়ে দিব। আর আজকের ভুঁড়িটা একটু ভুনা ভুনা হবে, সাথে একটু আলুও দিব। তো ভুঁড়িটা আমি পরিষ্কার করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে 2টা বক্সে আমি ভরেও রাখছি, যে আর একদিন একদম মচমচা করে খাবো। তো এইখানে ভুঁড়িটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে হালকা পানি দিয়ে ঢেকে দিব, কারণ ভুঁড়ি থেকে আর ওইভাবে পানি উঠবে না, যেহেতু এটা সিদ্ধ করা ভুঁড়ি। কাঁচা ভুঁড়ি হলে পানি উঠতো। আর অন্যদিকে আমার সবজিটা প্রায় কাছাকাছি হয়ে গেছে, একদম সাদা সাদা সবজি, মানে খেতে এত মজা হয়েছিল। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, সেক্ষেত্রে আমার দেখে দেখে আবার খেতে মন চাচ্ছে। যাই হোক, আসলে অনেক সময় নিজের পছন্দের বাহিরেও রান্না করতে হয়, যাতে এমন রান্নার সময় সব সময় মনোযোগী থাকতে হয় যে আসলে কিভাবে রান্না করলে পরিবারের সদস্যরা পছন্দ করে খাবে। তো যাই হোক, আমি ভুঁড়িটার মধ্যে আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর পানি দিয়ে দিব। আর এদিকে সবজিটা আমার হয়ে গেছে, সবজিটাও আমি বাগার দিয়ে দিব। ভুঁড়িটা কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে অপর একটা পাত্রে সবজিটা বাগারের জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তারপর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, সেই সাথে পেঁয়াজ আর ছেঁচে রাখা রসুনও দিয়ে দিলাম। আর পাঁচফোড়ন দিলে না সবজির টেস্টটাই অন্যরকম চলে আসে, একটা ঘিরান চলে আসে। আর আমি সবসময় সবজি রান্না করলে একটু কর্নফ্লাওয়ার, বা কর্নফ্লাওয়ার না থাকলে একটু চালের গুঁড়া দিয়ে দিই, যাতে করে এটার কালারও সুন্দর আসে। তো আমি নামিয়ে নেওয়ার সময় সবজিতে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলে এটা একটু চাইনিজের মতো দেখতে হয়, আর খেতেও অনেক ভালো লাগে। একদম অল্প মরিচে অল্প মশলা, এই সবজিটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে। তো রান্নাবাড়ি শেষ করে খাবার নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।